নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুক্তভোগী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কয়েক লক্ষ পরিবার। কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে এই সমস্যা দূর করতে প্রায় 804 কোটি টাকা বরাদ্দে কাজ শুরু করা হলো। অর্থের কারণে আটকে পড়ে রয়েছে কাজ, তাই দ্রুত মানুষকে জল পরিষেবা দেওয়ার দাবিকে সামনে রেখে মালদা জেলা কংগ্রেস নেতৃত্বের তরফের ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। মালদহের মানিকচক ব্লকের পরিশুদ্ধ পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্টের বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির নেতৃত্ব ছিলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী, সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার, কংগ্রেস নেতা প্রসঞ্জিৎ দাস, ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন ছাড়াও বিভিন্ন ব্লক এলাকার কংগ্রেসের নেতৃত্বরা। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পরিশুদ্ধ পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্টের পৌঁছে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অধীনে মানিকচক, ইংরেজবাজার, কালিয়াচকের 3টি ব্লক এলাকার লক্ষ লক্ষ পরিবারের পরিশুদ্ধ পানীয় জলের সমস্যা কয়েক দশক ধরে রয়েছে। তবে এই সমস্যা দূর করতে কেন্দ্রের সরকার ও রাজ্য সরকার মিলে 2023 সালে 804 কোটি টাকা বরাদ্দে কাজ শুরু হয়। মানিকচকের ট্রিটমেন্ট প্ল্যান্ট নতুন প্রজেক্ট তৈরির কাজ প্রায় 2 বছর ধরে আর্থিক জোটের কারণে আটকে রয়েছে। বারবার কেন্দ্রীয় সরকারের জনসম্পদ দপ্তরের আবেদন করেও সেই সমস্যার সমাধান হচ্ছে না বলে দাবি করেছেন সাংসদ ঈশা খান চৌধুরী। কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ার কারণে এই কাজ আটকে রয়েছে, ফলে দ্রুত এই অর্থ বরাদ্দ করে কাজ সম্পূর্ণ করার দাবিকে সামনে রেখে একটি প্রতিবাদ বিক্ষোভ সভা করার পাশাপাশি মিছিল করে ট্রিটমেন্ট প্ল্যান্টে বিক্ষোভ দেখান। সাংসদ ঈশা খান চৌধুরীর দাবি 50% করে কেন্দ্র ও রাজ্য সরকার অর্থ দিয়ে এই কাজ করার কথা। তবে 2024 সাল থেকে অর্থ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, যার ফলস্বরূপ এই কাজ এখনো সমাপ্ত হয়নি। প্রায় 70% কাজ হয়ে গেল অর্থ বরাদ্দ না করায় কাজ করতে পারছেন না বরাদ্দকারী সংস্থা। কেন্দ্রের জনসম্পদ উন্নয়ন বিভাগে বারবার বিষয়টি নিয়ে দাবি করা হলেও সুরাহা হচ্ছে না, যার ফলস্বরূপ লক্ষ লক্ষ মানুষ দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের এই পরিশুদ্ধ পানীয় জলের সমস্যার ভুক্তভোগী রয়েছে। এই সমস্যা দূর করতে সংসদে বারবার আওয়াজ তুলেছি, দ্রুত সমস্যা সমাধান করতে হবে এই দাবি নিয়ে আজ ডেপুটেশন দেওয়া হয়েছে। রাজ্যের নতুন বিজেপি সরকার যখন ডবল ইঞ্জিন হয়েছে, তাই অর্থ বরাদ্দে কোনো রকম সমস্যা থাকার কথা নয়। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি থাকবে এই কাজ দ্রুত শুরু করে মানুষের যে জলের সমস্যা তা দূর করা হোক। অন্যদিকে বরাদ্দকারী সংস্থার কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার গোপাল মণ্ডল জানান, সংসদ বারবার এটি নিয়ে আওয়াজ তুলেছে, কিন্তু অর্থ না পাওয়ার কারণে 70% প্রায় কাজ করে দিয়ে কাজ বন্ধ করতে হয়েছে। দ্রুত যদি সমস্ত অর্থ বরাদ্দ করে দেওয়া হয়, তাহলে আগামী 1 বছরের মধ্যে এই জলের সমস্যা দূর হবে। কয়েকটি ব্লকের লক্ষ লক্ষ মানুষ পরিশুদ্ধ পানীয় জল পরিষেবা পাবে। সাংসদ সাহেবের ডেপুটেশনের আজকে মূল বক্তব্য, উনি বিগত কয়েকবার এসেছেন এবং বিগত দিনে দেখেছি উনি এই প্রজেক্টটা নিয়ে প্রাইম মিনিস্টার সাহেবকেও লেটার করেছেন। ওনার একটাই বক্তব্য যে আমার কনস্টিটিউয়েন্সি সুজাপুর, যে আপনার মালদা দক্ষিণ মালদা যে লোকসভা, সেখানে ওনার আর্সেনিক মুক্ত জল পৌঁছে দেওয়ার জন্য ওনার যে প্রয়াস, সেইখানে দেখা যাচ্ছে এই প্রজেক্টটা আমাদের যে টাইম দেওয়া ছিল সেই টাইমের মধ্যে আমরা ভেরি বিগিনিং ফার্স্ট আমরা কনস্ট্রাকশান করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে আনঅ্যাভেলেবিলিটি যে ফান্ড, যেখানে গভর্নমেন্ট থেকে যে ফান্ড আমাদের আসার কথা ছিল, যে ফান্ড আসার কথা বা প্রয়োজনীয়তা যেটা ছিল, যে শেয়ার ছিল সেন্ট্রাল বা স্টেটের যে শেয়ারগুলো ছিল, সেই শেয়ারগুলো ডিভিশন বা আমাদের যে আধিকারিকদের কাছে এসে পৌঁছালো না। সেই কারণে এখানে কাজটা স্লো হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয়ত আমাদের এখানে যে প্রজেক্ট কনস্ট্রাকশান প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে, যেখানে আমাদের টোটাল ইলেকট্রোমেকানিক্যাল যে পাম্প, মোটর, প্যানেল এভরিথিং আমরা স্টোরেজ করে রেখেছি, যেগুলোর যে ডিএলপি পিরিয়ড মানে ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ড, সেগুলো আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এবং আমরা দপ্তরের কাছেও এবং সবার কাছে এবং আজকে এমপি সাহেবকেও আমরা রিকোয়েস্ট করলাম, আপনার থ্রু দিয়ে যদি এই ফান্ডটা এখানে অ্যাভেলেবেল হয়, তাতে করে এই প্রজেক্ট আশা করব যেদিন ফান্ড অ্যাভেলেবিলিটি এসে যাবে, ফুল ফর্মে এসে যাবে, সেদিন থেকে আশা করি 1 বছরের মধ্যে মালদা দক্ষিণ মালদা আশা করি বাড়ি বাড়ি জল পাওয়া শুরু হয়ে যাবে। কতটা জল এখানে? আপনার এই প্রজেক্টটার ক্যাপাসিটি আছে 87 পয়েন্ট সামথিং MLD, মিলিয়ন লিটার পার ডে। এই প্রজেক্টে যে ট্রিটেড ওয়াটারটা বাইরে
আপনার সাপ্লাই হবে। এই প্রজেক্টটা আপনার যেটা নতুন হচ্ছে, এই প্রজেক্টটা ডেডিকেট হবে ইংলিশ বাজার ব্লক, কালিয়াচক 1 এবং কালিয়াচক 2, এবং এর মধ্যে ইংলিশ বাজার পৌরসভাতে কিছু পার্সেন্টেজ জল যাবে, যেটা ইংলিশ বাজার পৌরসভার যে ঘাটতি আছে সেই পৌরসভাটাও ঘাটতি মিটবে আশা করছি। আপনার নাম কি দায়িত্ব রয়েছে? আমার নাম গোপাল মণ্ডল, প্রজেক্ট ম্যানেজার। আমরা এজেন্সি, কনস্ট্রাকশন এজেন্সি জিবিসি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, আমরা মালদা আর্সেনিক এফেক্টেড এরিয়া ওয়াটার সাপ্লাই ডিভিশনের আন্ডারে আমরা কাজ করছি। কেন্দ্র সরকার 50% দিত, রাজ্য সরকার 50% দিত। আমি খুব দুঃখিত যে ওই কাজ হয়নি, বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমের জন্য বৈষম্যঘাটটা হয়নি। তার জন্য প্রোগ্রাম আবার রিভাইজ হয়েছে, রিভাইজ হয়ে ফাইনাল করেছি কেন্দ্র রাজ্য আবার। যে প্রোগ্রামটা হবে আপনার মাত্রপুর একটা প্ল্যান্ট হবে, শুধু দুটো হবে না, বৈষম্য হবে গোটা মালদা দক্ষিণের জন্য। আপনার শুধু এই পয়েন্টে হবে, এই পয়েন্টে আপনার 800 আর বাজেট রিভাইজ হয়েছে 804 কোটি, এখানে শুধু এই পয়েন্টে হবে মাত্রাপুর মানিকচাক গোটা মালদা দক্ষিণের জন্য এই পয়েন্ট থেকে সাপ্লাই যাবে। তো প্রোগ্রামটা আপনাদেরকে বলি, প্রায় 27 লক্ষ হাউসহোল্ডের জন্য, 27 লক্ষ মানুষ জলকে খাওয়ার জন্য 303 গ্রাম, আর 21 লক্ষ মানুষ মানিকচাক, ইংলিশ বাজার, কালিয়াচক 1, 2, কালিয়াচক 3 ব্লক সাপ্লাই দেওয়ার জন্য, এক্সট্রা সাপ্লাই দেওয়ার জন্য 21 লাখ নতুন মানুষ জল পাবে। তো যে সমস্যা কি হচ্ছে, মা বোনরা খাচ্ছে আর্সেনিক জল, শরীর খারাপ হয়ে যাচ্ছে, গাও হয়ে যাচ্ছে, স্কিনে অনেক অসুখ হয়ে যাচ্ছে, যেহেতু ওদেরকে আর্সেনিক জল খেতে হচ্ছে বা জল কিনতে হচ্ছে, ওদেরকে ফ্রি জল পাচ্ছে না, কারণ জল সাপ্লাই খুবই খারাপ। আপনি যে কোনো গ্রাম যাবে, মানিকচাক, ইংলিশ বাজার গ্রামে আপনি যাবেন, সুজাপুর, বলবে যে হয়তো আমরা জল পাই সপ্তাহে 1বার 2বার জল আসে মাত্র 10 মিনিটের জন্য। তো এটা সম্ভব নেই সাধারণ মানুষের জন্য। তো এই প্রোগ্রামটা নতুন অ্যাপ্রুভাল পেয়েছে 2023 সাল, একটা নতুন ফাইনাল এটা ছিল যে এটা এখানে হবে। আপনারা পিছনে দেখতে পারেন, এখানে আমাদের পিছনে বড় ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, এখানে পাইপ দিয়ে ফুলহার নদী থেকে পাইপ দিয়ে সাকশন আসবে। এখানে আপনার 4টা বড় বড় ভ্যাট আছে, যেখানে জল এখানে এসে পিউরিফিকেশন হবে, পিউরিফিকেশনের পরে বিভিন্ন ব্লক সাপ্লাই চলে যাবে, পাম্পিং স্টেশন হয়। এটা 804 কোটি ব্যাপার, ছোট প্রজেক্ট নয়। তো আমি এই বিষয়টা লোকসভাতে তুলেছি, এখানে আমার বক্তব্য, এই বক্তব্য কেন্দ্র সরকার, রাজ্য সরকার আমাকে ফেরত পাঠিয়েছে উইথ জবাব। ওদের জবাব হচ্ছে, আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। দ্য প্রগ্রেস অফ ওয়ার্ক ওয়াজ পারসিড, আগে শেডিউল অবধি ছিল, 2023 সালে শুরু হয়েছে, কিন্তু 1 বছর পরে, 1.5 বছর পরে হঠাৎ অগস্ট 2024 কাজ হঠাৎ বন্ধ হয়। দ্য প্রগ্রেস অফ ওয়ার্ক ওয়াজ অ্যাজ পার শেডিউল, ফিজিক্যাল প্রসেস হ্যাজ রিচ 70%, মানে অফিসিয়াল রিপ্লাই কেন্দ্র সরকারে হচ্ছে 70% কাজ প্রায় হয়ে গেছে, 30% বাকি আছে। The work has been significantly slowed down due to the non-availability of central shares since August 2024, causing delay in the intended benefit of the project to the people of the command area. তার মিনিংটা কি বাংলাতে, যে এই কাজটা 23 সালে শুরু হয়েছে, অনেক কাজ আপনি দেখতে পারেন হয়ে গেছে, তারপরে অগস্ট 2024-এ কেন্দ্র সরকারের যে অংশটা ছিল কেন্দ্র সরকার বন্ধ করেছে। এটা আমার কথা নয়, এটা কেন্দ্র সরকারের কথা। এখানে আপনাকে দেখাচ্ছি, কেন্দ্র মন্ত্রী শ্রী ভি সোমান্না আমাকে পাঠিয়েছে, একই জিনিস উনি লিখেছেন যে টাকা আমাদের কেন্দ্র সরকার থেকে বন্ধ হয়েছিল। তো বন্ধ হয়েছিল, আপনাদেরকে খুব ছোট করে বোঝাবার চেষ্টা করছি। অনেক টাকা কেন্দ্র সরকার বলছে আমরা অনেক টাকা দিয়েছি রাজ্য সরকারকে, আর রাজ্য সরকার আমাদের অংশ বেশি আমরা দিয়েছি অন্য জায়গাতে। ঠিক আছে, হতে পারে যে অন্য প্রজেক্টে বেশি দিয়েছি, কিন্তু এটা হচ্ছে প্রজেক্টের নাম হচ্ছে অগুমেন্টেশন অফ সারফেস ওয়াটার পাইপ সাপ্লাই স্কিম ফর মালদা আর্সেনিক এরিয়া। অগুমেন্টেশন অফ সারফেস ওয়াটার মানে আপনি যে জল পাচ্ছেন টিউবওয়েলে, ওটা অগুমেন্ট দেওয়ার জন্য, যেহেতু এটা নদী থেকে আসছে। তো এটা প্রজেক্ট নাম্বার আপনি দেখতে পারবেন, প্রজেক্ট আইডি। তো এটা নিজস্বর একটা আলাদা প্রজেক্ট আছে। এখানে কিন্তু রাজ্য সরকার নিজে অংশ দিয়েছেন, কেন্দ্র সরকার
অংশটা ওনার অংশটা কিন্তু ফুলফিল করতে পারেনি। এটা বারবার লিখে দিয়েছে, এটা আমার কথা নয়। আপনি দেখবেন জল শক্তি মিনিস্ট্রি থেকে, মিনিস্ট্রি অফ জল শক্তি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজেই বলছে একই কথা যে আপনাকে পড়ালাম, যে ফুলাহারা টু 303 গ্রামে মালদা দক্ষিণ কনস্টিটিউয়েন্সি প্রজেক্ট 70% মোটামুটি প্রোগ্রেস হয়েছে মানে কনস্ট্রাকশনের, কিন্তু ওয়ার্ক হ্যাজ স্লো ডাউন ডিউ টু অগস্ট 2024 থেকে ফান্ড না দিবার জন্য প্রজেক্টটা প্রায় বন্ধ হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি আমি বলতে চাই যে আমি দাবি করছি কেন্দ্র সরকারের কাছে যে আপনারা হয়তো বাংলাকে বেশি কম টাকা দিয়েছে অন্য প্রজেক্ট, কিন্তু এই প্রজেক্টে আপনারা, আমার দাবি হচ্ছে আপনারা তদন্ত করেন এই প্রজেক্টটা আপনি আপনার অংশটা দেওয়া হয়নি, তার জন্য প্রজেক্ট আছে। তো আপনারা দয়া করে আপনার 50% অংশ যে আপনাদের দিবার কথা, কেন্দ্র সরকার, বিজেপি সরকার, ওয়াটার ডিপার্টমেন্ট অফ জল শক্তি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমি বলছি আপনি ইমিডিয়েটলি টাকা ছাড়ুন। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।